আল্লাহর নবী বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলেন তো আবু জেহেল পক্ষে ছিল না বিপক্ষে ছিল? একটু জোরে বলেন। খারাপ লাগিছে আপনাদের? আবু জেহেল পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, একের পর এক দাওয়াত দিয়েছেন, প্রতিদিন সকালবেলা উঠে আবু জেহেলের বাড়িতে চলে যান, চাচা কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। এইবার সব প্রত্যেকটা দিন সে আল্লাহর নবীকে অপমান করে। একদিন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা এত অপমান করি, তোমার কি লজ্জা শরম হয় না? এবার আল্লাহর নবী বলেন, চাচা আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যে মানুষগুলো অবজ্ঞা করবে, যে মানুষগুলো অবহেলা করবে, যে মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করবে না, তাদের কাছে সকাল বিকাল প্রতিদিন যে কোনো সময় আমি তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল সবসময় বিরোধিতা করত, কিভাবে আল্লাহর নবীকে স্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে আল্লাহর নবীর কালেমার দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। এই চিন্তা ভাবনা করে আবু জেহেল যখন একের পর এক পরিকল্পনা করত, আর সে পরিকল্পনাগুলো শেষ হয়ে যেত। মক্কার ভিতরে থাকার পরে একের পর এক সংসদের ভিতরে বসে নিয়ে তারা পরিকল্পনা করে কিভাবে মুহাম্মদকে আটকানো যায়, তার ধর্ম কিভাবে বন্ধ করে দেওয়া যায়। প্রাণের ভাইরা আমার, এমন ভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন আবু জেহেল চিন্তা করলো, আর এমন ভাবে হবে না, বাহিরের দেশ থেকে সাহায্য নেওয়া লাগবে। তৎকালীন সময়ে সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালেক। এই হাবিব বিন মালেকের কাছে চিঠি লিখতেছেন আবু জেহেল। চিঠির ভিতর উল্লেখ করলেন, নেতা আমার মক্কার ভিতরে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবকটা মানুষকে কালেমার দাওয়াত দেয়, যে যুবকটা মানুষকে ইসলামের কথা বলে, যে যুবকটা মানুষকে কোরআনের কথা বলে। ও নেতা আমার, এমন ভাবে মানুষগুলো যদি আল্লাহর দিকে আসতে থাকে, এমন ভাবে মানুষগুলো যদি কালেমার দাওয়াত গ্রহণ করতে থাকে, আমরা কিন্তু আমাদের যে দেবদেবীর যে ব্যবসা, আমাদের যে দেবদেবীর পূজা, এইটা কিন্তু আমরা করতে পারবো না। আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, এই সংবাদ নিয়ে, এই চিঠি নিয়ে হাবিব বিন মালিক, সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিকের কাছে যখন আবু জেহেল চলে গেল, হাবিব বিন মালিক চিঠি দেখতেছেন আর আবু জেহেলের দিকে তাকাইতেছেন। ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, কি করা লাগবে একটু আমাকে বলে দিয়ে দাও। এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা ওই সুদূর মক্কা থেকে আপনার কাছে এসেছি আমি একটাই মাত্র কারণ। সেই কারণটা হলো, এই মক্কার ভিতরে আপনি সবচাইতে, এই সময় এই দুনিয়ার ভিতরে সবচাইতে ক্ষমতাধর বাদশাহ হাবিব বিন মালিক। আপনার কাছে এসেছি কারণ শুধু একটাই, আপনি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত না দিতে পারে, এক আল্লাহর কথা না বলতে পারে, ইসলামের কথা না বলতে পারে, আপনার দায়িত্ব হলো তাকে স্তব্ধ করে দেওয়া, তাকে বন্ধ করে দেওয়া। বলেন তো, পৃথিবীর কোন শক্তি কি আল্লাহর নবীকে বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে? আমার ভাইয়েরা, এইবার হাবিব বিন মালিক আবু জেহেলকে বলছেন, আবু জেহেল বাড়িতে চলে যাও। আবু জেহেল বলেন, নেতা বাড়িতে তো চলে যাব, আপনি তো কোনো কিছু বললেন না। এবার ডাক দিয়ে বলেন, তুমি বাড়িতে চলে যাও, আমি একদিন সময় করে ওইখানে যাব, যাওয়ার পর তোমার ভাতিজার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলবো। এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে যখন এই কথা বললেন, আবু জেহেল বলেন, নেতা আমার, আপনি কিভাবে তাকে শায়েস্তা করবেন, আপনি কিভাবে তাকে সাইজ করবেন, একটু আমাকে জানায় দিয়ে দেন। এবার ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, আমি তাকে তিনটা প্রশ্ন করব। একটা হলো শরীয়ত ভিত্তিক প্রশ্ন, 2 নাম্বার হলো মারেফাত ভিত্তিক প্রশ্ন, 3 নাম্বার হলো আত্মাধিক প্রশ্ন। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে সঠিক দিতে পারে, তাহলে বিশ্বাস করে নেব সে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা বুঝলাম সবে, কিন্তু এই 3টা প্রশ্ন উত্তর যদি সে সঠিক দিতে পারে, তাহলে আপনি তাকে কি করবেন? এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, চিন্তা করার কোনো কারণ নাই, আমি তো একা সেখানে যাব না, আমার সঙ্গে 12,000 সৈন্য থাকবে, আমার হাতে 12,000 সেনা থাকবে। যদি সে 3টা প্রশ্নের উত্তরও দিতে পারে, তারপরও যে কোনো ভাবে হোক আমি তাকে হত্যা করব। সূরা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু জেহেল মক্কার ভিতরে চলে আসলেন। মক্কার ভিতরে চলে আসার পরে দিনক্ষণ নির্ধারণ হয়ে গেল, মঞ্চ প্রস্তুত হয়ে গেল, মক্কার প্রত্যেকটা মানুষকে দাওয়াত করা হলো। এইবার মঞ্চ প্রস্তুত করার পরে আবু জেহেল দুষ্ট বুদ্ধি মাথায়, কেমনে নবীকে অপমান করা যায়, কেমনে নবীকে অপদস্থ করা যায়, এই চিন্তা ভাবনা করে ওই স্টেজের উপরে 2টা চেয়ার রাখলো। একটা হলো স্বর্ণ খচিত চেয়ার, 2 নম্বরে হলো রৌপ্য খচিত চেয়ার। ওর চিন্তা ভাবনা হলো, স্বর্ণ খচিত যে চেয়ারটা থাকবে, এই চেয়ারের ভিতরে প্রধান অতিথি হাবিব বিন মালিক বসবে,
আর স্টেজের অপর পাশে রৌপ্য খচিত যে চেয়ারটা থাকবে ওইখানে আবু জেহেল বসবে। আর আল্লাহর নবী বিশ্ব নবী যখন আসবে তাকে জমিনের ভিতরে বসায় অপমান করবে, অপদস্থ করবে। এই দুষ্ট বুদ্ধি মাথায়। প্রাণের ভাইরা আমার খেয়াল করে দেখেন, দিনক্ষণ নির্ধারণ হয়ে গেল, স্টেজ প্রস্তুত হয়ে গেল, মক্কার সমস্ত মানুষ জানাজানি হয়ে গেল। এবার হাবিব বিন মালিক ওই সিরিয়া থেকে 12,000 সেনা নিয়ে মক্কার দিকে আসতেছে। মক্কার ছোট বড় নারী পুরুষ যতগুলো মানুষ ছিল সবগুলো মানুষ মক্কার দরজার ভিতরে চলে গেছে, গেটের ভিতরে চলে গেছে। হাবিব বিন মালিক যখন প্রবেশ করতেছে সমস্ত মানুষগুলো থেকে অভিবাদন জানালো, সমস্ত মানুষগুলো তাকে তাকবীর দিয়ে অভিবাদন জানালো। এইবার আস্তে আস্তে যখন স্টেজের দিকে চলে আসলে আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার দয়া করে স্টেজের উপরে উঠো। এবং স্টেজের উপরে ওঠার পরে এই যে স্বর্ণখচিত যে চেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, ও নেতা আমার এইটা শুধুমাত্র আপনার জন্য বানাইছি, আপনি এই জায়গার ভিতরে বসবেন, এটা হলো প্রধান অতিথির চেয়ার। এইবার যখন হাবিব বিন মালিক চেয়ারে বসলো, আবু জেহেল অপর পাশে যে রৌপ্যখচিত চেয়ারটা আছে ওই চেয়ারের ভিতরে যখন বসলেন, এবার হাবিব বিন মালিক প্রশ্ন করতেছে, আবু জেহেল রে, সমস্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি, মক্কার ছোট বড় নারী পুরুষ সব মানুষগুলো আমাকে দেখার জন্য এসেছে, কিন্তু যাকে সাইজ করার জন্য সুদূর সিরিয়া থেকে আসলাম তার তো কোনো দেখা পাচ্ছি না। ও আবু জেহেল সে কোথায়? তোমার ভাতিজা কোথায়? মোহাম্মদ কোথায়? এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক নেতা আমার, সে তো এমন ব্যক্তি, আপনি যত বড় নেতা হন না কেন, আর যত বড় বাহাদুর হন না কেন, যত বড় বাদশাহ হন না কেন, যতক্ষণ না পর্যন্ত তাকে এখানে দাওয়াত করা হবে, আপনি যতই বড় নেতা হন আপনাকে দেখার জন্য সে আসবে না। আল্লাহু আকবার বলেন। কারণ সব মানুষ কি সব জায়গায় যায়? জোরে বলেন। এই যে আপনারা এখানে বসে আছেন, বলেন তো একটা বাহির থেকে কথা হয়েছে? কোরআন হাদিসের বাহিরে হয় নাই, কিন্তু এখানে বসার সৌভাগ্য সবার হয় না। আর সব মানুষ সব জায়গায় যাইতেও পারে না। তো বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ যাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং কিয়ামত দুই জায়গার ভিতরে সম্মানিত করেছেন। কিয়ামতের আদালতে যেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না, নবীগণ কথা বলতে পারবে না, রাসূলগণ কথা বলতে পারবে না, ওই দিন শুধুমাত্র একজন ব্যক্তি সুপারিশ করতে পারবেন, তিনি হলেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী আমার, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আদর্শ গ্রহণ করতে চায় আর কাউকে ফলো করা লাগবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে আদর্শ গ্রহণ করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে ফলো করে, আল্লাহর নবীকে অনুসরণ করে, তার জীবনটা সুন্দর হবে এবং জান্নাতি জীবন হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা খেয়াল করেন, আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা আমার, তাকে যতক্ষণ পর্যন্ত এখানে না ডাকা হবে, দাওয়াত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সে জায়গার ভিতরে আসবে না। এবার হাবিব বিন মালিক বলেন, আবু জেহেল রে, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো, আমার দরবারে থেকে ধরে নিয়ে আসো। এবার আবু জেহেল বলেন, নেতা আমার, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বলে, কেন, কি হয়েছে? আমি যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে আসি, আর ধরে নিয়ে আসার পর আপনি যদি তাকে সাইজ করেন, আপনি যখন মক্কা থেকে চলে যাবেন, মক্কার লোকেরা উল্টা আমাকে সাইজ করবে। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ হলো, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যিনি মানুষকে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করেন না। এই মানুষটা তো এমন একজন মানুষ যে মানুষটা ওয়াদা খেলাপ করেন না, যে মানুষটা আমানতের খেয়ানত করেন না, যে মানুষটা মিথ্যা কথা বলেন না। আমার ভাইয়েরা, ওই সময় তৎকালীন সময়ে যে কাফেররা ছিল, যে মুশরিকরা ছিল, তারা পর্যন্ত আল্লাহর নবীকে আলামিন বলে ডেকেছিল। আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, এই কথা যখন শুনলো, এবার আবু জেহেল বলেন, নেতা আমার, আপনি তাকে ধরে নিয়ে আসেন। আপনার যে 12,000 সেনা আছে, ওই 12,000 সেনা নিয়ে তাকে আপনি ধরার জন্য চলে যান। আর ধরতে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি তার বিচার করতে পারবেন। আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, হাবিব বিন মালিক তার সেনাদেরকে অর্ডার করে দিলেন, মক্কার প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জনপদ, প্রত্যেকটা রাস্তা তন্ন তন্ন করে খোঁজো, যে জায়গার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে তাকে ধরে নিয়ে আসো। এবার তখন তারা খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবী দেখছেন মক্কার হারাম শরীফের সামনে বসে আছে। এবার গিয়ে বলতেছেন, তুমি কি আব্দুল্লাহর পুত্র আহমদ? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হ্যাঁ আমি আব্দুল্লাহর পুত্র আহমদ। ডাক দিয়ে বলেন,
না তোমার সঙ্গে বাহাস করার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য। আমাদের নেতা হাবিব বিন মালিক ওই সুদূর সিরিয়া থেকে এসেছে, তুমি কি একটু আমাদের সাথে যাবে? আল্লাহর নবী বলেন ঠিক আছে তোমরা চলে যাও, আমি কিছুক্ষণ পর যাইতেছি। প্রাণের ভাইরা আমার খেয়াল করেন, ওই সেনাদল যখন চলে গেল, আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে দাঁড়ানোর পর আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ গো আমাকে সাইজ করার জন্য 1 নয় 2 নয় 12,000 সেনা নিয়ে এসেছে, আর আমি কিন্তু একাই তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। আল্লাহ আমাকে আপনি এমন ইলম দান করেন, এমন জ্ঞান দান করেন, যে জ্ঞানের কারণে, যে ইলমের কারণে আমি 12,000 সেনার বিরুদ্ধে আমি রাসূল যেন বিজয়ী হতে পারি। সুবহানাল্লাহ। বলেন সাহায্য চাইছে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যদি কোনো মানুষ সাহায্য চায়, যদি কোনো ব্যক্তি সাহায্য চায়, আল্লাহ তাকে ফিরান না। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। একটা হলো সবর, মানে হলো ধৈর্য ধারণ করা, 2 নম্বরে হলো সালাত। এই দুইটা মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব ধরনের সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, দোয়া করার পর যখন চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন পেছন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জায়গার ভিতরে যাবেন না, অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আল্লাহ নবী বললেন কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শায়েস্তা করার জন্য, আপনাকে ধরার জন্য, আপনাকে মারার জন্য ওই সিরিয়া থেকে 1 নয় 2 নয় 12,000 সেনা এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ওইখানে যাবেন না, যদি আপনি ওই জায়গার ভিতরে যান তারা আপনাকে হত্যা করে ফেলবে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, আবু বকর রে চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি নবী সেখানে যাচ্ছি, আমি একা সেখানে যাচ্ছি না, আল্লাহ আমার সাথে আছেন। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির সাথে থাকে, 12,000 কেন, গোটা পৃথিবী যদি আমি নবীর বিরুদ্ধে চলে যায়, তারপরও আমি নবীর কিছু ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর নবী যদি কারো সাথে, আল্লাহ যদি কারো সাথে থাকে, তার ক্ষতি কেউ করতে পারবে না। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবী যখন তিনি মঞ্চের দিকে চলে যাচ্ছেন, মঞ্চের দিকে যখন যাইতেছেন, কিন্তু আল্লাহর নবীকে দেখে কোনো তাকবীর দেওয়া হলো না, কিন্তু সেখানে একটা মৌন নীরবতা পালন হয়ে গেল। মৌন সম্পত্তি, মানে সবগুলো মানুষ চুপ করে বসে আছে। সবগুলো মানুষ যখন চুপ করে বসে আছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। যাইতে যাইতে যখন স্টেজের উপরে চলে গেলেন, স্টেজের কাছে চলে গেলেন, আল্লাহর নবীর ওই সুন্দর চেহারাটা দেখে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিক যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর চেহারা দেখার পরে হাবিব বিন মালিক যখন নিজ জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনি উপরের দিকে চলে আসুন। আল্লাহর নবী যখন স্টেজের উপরে আসলেন, উপরে আসার পরে এইবার তিনি আল্লাহর নবীকে নিজের চেয়ারের উপরে বসায়া দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে প্রধান অতিথি চেয়ারের ভিতরে বসালেন। আল্লাহর নবীকে যখন প্রধান অতিথি চেয়ারের ভিতরে বসালেন, বসানোর পরে এইবার হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। নেতা যখন দাঁড়িয়ে থাকে, কর্মীরা আর বসে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? নেতা যদি দাঁড়ায়, কর্মী আর বসে থাকতে পারবে না। গত 17 বছরে কিন্তু আমরা এমন নেতৃত্ব দেখেছি, বাংলাদেশে কিন্তু তখন নেতার অভাব ছিল না। কথা বলেন ঠিক না বা ঠিক? ঘরে নেতা, বাহির নেতা, ছোট নেতা, পাতি নেতা, খাটো নেতা, গত 17 বছরে এত পরিমাণ নেতা ছিল। 5ই আগস্ট যখন চলে গেল, আল্লাহর কসম করে বলি, এই নেতাদেরকে আর হারিকেন লাগে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? সব ধরনের চুরি, বাটপারি, দুর্নীতি সব করে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছে। নেতার অভাব ছিল না। আমরা আগামীতে এরকম চোর আর বাটপার নেতা চাই। আমরা এমন একজন মানুষ চাই, যে মানুষটা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, যে মানুষটা সমাজের মানুষের কথা শুনবে। আমরা পার্লামেন্টে এমন একজন মানুষকে পাঠাতে চাই, যে কোরআনের কথা বলবে, যে পার্লামেন্টে বসে ইফতিজিংয়ের বিরুদ্ধে কথা বলবে, যে পার্লামেন্টে বসে মাদকের বিরুদ্ধে কথা বলবে, যে পার্লামেন্টে বসে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। এমন লোককেই আমরা আগামীতে সংসদে পাঠাবো। কথা বলেন ঠিক না বেটি? কারণ হলো চোর আর বাটপারকে পাঠায় কোনো লাভ
নাই। অনেক আমরা দেখেছি গত 17 বছর সহ সেই স্বাধীনতার পর থেকে আমরা অনেক দল দেখেছি, সব দল আমাদের দেখা শেষ। এখন আমরা দেখব কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ভাই? এই কোরআনের বাংলাদেশ আমরা দেখব, সংসদে কোরআনকে পাঠিয়ে দেব। এই কোরআনকে যদি সংসদে পাঠিয়ে দিতে পারেন, এই সমাজের ভিতরে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, আর হাজারি থাকবে না, বন্ধ হয়ে যাবে সব, ইফটিজিং থাকবে না, সমাজ হয়ে যাবে সুন্দর সুন্দর, মানুষগুলো তার প্রাপ্য খুঁজে পাবে। এই জন্য কোরআন পার্লামেন্টে ঢোকানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে যে আলোচনায় ছিলাম, নেতা যখন দাঁড়িয়ে যায় কর্মীদের বসে থাকার সুযোগ। চোরার বাটপার নেতারা এত যাবৎ এই 17 বছর মানুষদের উপরে এমন নির্যাতন করেছে, এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার এমপি সাহেব পালিয়ে বেড়াচ্ছ কেন? জেলার নেতা সব পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নেতা বলতেছে, খেয়াল করেন, নেতাই ভাবে বলতেছে আগে তো সুন্দর দিন কাটাইতাম, কিন্তু বর্তমানে সুন্দর দিন আর। আমার ভাইরা খেয়াল করেন, বক্তা চলে এসেছে আর 5 মিনিট। এইবার হাবিব বিন মালিক যখন দাঁড়িয়ে আছে, আবু জেহেল পিছন পিছন দাঁড়িয়ে এইবার বলতেছেন, নেতা আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি আমার চেয়ারের ভিতরে বসেন। এইবার যখন হাবিব বিন মালিক অপর চেয়ারে বসলো, আবু জেহেল কানে কানে গিয়ে বলতেছেন, নেতা আপনি এটা কি করে? কোনো চেয়ার নাই। আস্তে আস্তে নিচের দিকে চলে গেলেন। নিচের দিকে যিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত, কত মহান, যে নবীকে অপমান করতে চেয়েছিল তিনি সেই নবীকে প্রধান অতিথির চেয়ারে বসালেন, আর আবু জেহেলকে চেয়ার থেকে জমিনের ভিতরে পাঠিয়ে দিয়ে দিলেন। এইবার আবু জেহেল যখন নিচের দিকে বসে আছে, প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, হাবিব বিন মালিক রে, আমার আর বসে থাকার কোনো সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি আমাকে প্রশ্ন করো, কি বলতে চাও? এবার ডাক দিয়ে বলে, আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বিশ্বাস করে নেব তুমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। এইবার ডাক দিয়ে বলেন, বলো বলো কি প্রশ্ন করতে চাও? ডাক দিয়ে বলছেন, ভাই শুনলাম তুমি নাকি নিজেকে নবী হিসেবে দাবি করো, তুমি নাকি নিজেকে রাসূল হিসেবে দাবি করো, এই কথাটা কতটুকু সত্য? এইবার সে ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক রে, আমি তো নিজেকে নবী হিসেবে দাবি করি না, তোমার প্রশ্নটাই ভুল প্রশ্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমি নিজে নবীকে না নিজে নবী হিসেবে দাবি করি না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার হাবিব বিন মালিক বললেন, বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। আমি তোমাকে প্রশ্ন করতে চাই 3টা। প্রথম প্রশ্ন হলো, বলো তো তুমি তো আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে জানায়া দাও, আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত করে একটু আমাকে বলে দিয়ে দাও। এই প্রশ্ন যখন আল্লাহর নবীর কাছে করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করতেছে, তাওরাতে যেভাবে পড়েছি, ইনজিলে যেভাবে পড়েছি, জাবুরে যেভাবে বলেছি, তার চাইতে তো সুন্দর করে বলল। এবার বলতেছেন, ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে একজন নবী হয়ে থাকো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুজিজা দান করেছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমাকে তো মুজিজা দান করেছেন। ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমি তোমাকে বলতে চাই যে প্রশ্নটা এখন করব, সেইটা হলো আকাশের ভিতরে যে চাঁদটা দেখতে পাওয়া যায়, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হয়ে থাকো, তাহলে আমি তোমাকে বলবো ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। এই কথা যখন বললেন, বলেন তো আপনারা কোনো সাধারণ মানুষের পক্ষে কি এই জমিনে বসে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব? জোরে বলেন সম্ভব। আল্লাহর নবীকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই আমি এটা করে দেখাবো, কিন্তু তার আগে আমার একটা সত্য আছে। এবার বলা হলো, কি সত্য? আল্লাহর নবী বলেন, সেই সত্যটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো,
আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র আমাকে সৃষ্টি করেন নাই, গোটা দুনিয়া এবং আর দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। ওই চন্দ্র আপনার নিয়ম অনুযায়ী চলে, ওই চাঁদটাও আপনার কথা অনুযায়ী চলে, সূর্যটা আপনার কথা অনুযায়ী চলে। আল্লাহ, আমার তো ক্ষমতা নাই ওই চাঁদটাকে এইখান থেকে দ্বিগুণিত করার। আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন, আপনি এমন হুকুম করেন যাতে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আর আপনাকে সিজদায় থাকতে হবে না, সিজদা থেকে মাথাটা উঠান, স্টেজের উপরে চলে যান, আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা উঁচু করবেন। উঁচু করতে দেরি হবে, ওই চাঁদটা দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী স্টেজে চলে গেলেন, হাতটা উঁচু করলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। 1450-1500 বছর পরে আমেরিকার বিজ্ঞানীরা যখন চলে গেলেন, আমেরিকার বিজ্ঞানীরা ওই জায়গার ভিতরে যাওয়ার পর গবেষণা করে দেখতেছে চাঁদের ভিতরে এখনো একটা ফাটল দেখা যায়। ওটা নিয়ে যখন তারা গবেষণা করলো, দেখতে পেল এই ফাটল আজ আর কালকে নয়, এই ফাটল 1450 থেকে 1500 বছর আগে চাঁদের ভিতরে ফাটলটা হয়েছিল। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করে দিল ইসলাম কখনো মিথ্যা হতে পারে। প্রাণের ভাইরা আমার, যদি কোনো মানুষ এইখান থেকে চাঁদে চলে যায়, আমরা তাকে মহাবিজ্ঞানী বলি। এইখান থেকে যদি কোনো ব্যক্তি চাঁদের উপরে উঠে যায়, আমরা তাকে মহাবিজ্ঞানী বলি। কিন্তু আমার আপনার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি চাঁদে যাওয়া লাগে নাই, দুনিয়া থেকে হাতটা উঁচু করেছে, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছে। তার মানে বুঝতে হবে তিনি বিজ্ঞানীদের চাইতেও, মহাবিজ্ঞানীর চাইতেও তিনি বড় বিজ্ঞানী। কথা বলে ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আরো 2টা প্রশ্ন তিনি করলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। কারণ হলো আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি হাফেজ মাওলানা মোহাম্মদ ফেরদাউস ইসলাম দাইমপুরি, তিনি উপস্থিত হয়েছেন। একজন মেহমানকে বসিয়ে রেখে আরেকজন আলোচনা করা ঠিক নয়, এটা হচ্ছে আদবের বড় খেলা। যখন প্রধান আলোচক আসবে, দ্বিতীয় আলোচকের আলোচনা শেষ হয়ে যাবে। যখন প্রধান আকর্ষণ আসবে, প্রধান আলোচকের আলোচনা শেষ হয়ে যাবে। আমি আপনাদের এলাকারই সন্তান, আপনারা আমাকে অনেকেই চেনেন। আমার নানার বাড়ি পাশে, কুমিরপুরে আমার নানার বাড়ি, এবং সুখানদিঘিতে আমার বাসা। আমার নামে ইসলাম জুবায়ের বিন সাইদ। আমি বগুড়া আজিজুল হক কলেজে আরবি সাহিত্য নিয়ে অনার্স করতেছি এবং গাইবান্ধা সিদ্দিকে কামিল মাদ্রাসায় ফাজিল করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে কোরআন এবং হাদিসের কথাগুলো আমি বাংলাদেশের, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, বাংলাদেশের 64টা জেলার মধ্যে অধিকাংশ জেলায় আল্লাহ আমাকে সফর করিয়েছেন। আলহামদুলিল্লাহ কোরআনের কথাগুলো বলার মতো সুযোগ দিয়েছেন। আপনাদের কাছে আরও দোয়া চাই, যাতে আল্লাহ আমার কণ্ঠকে আরও প্রশস্ত করে দিয়ে দেন, আমার বক্ষকে প্রশস্ত করেন, ইলমকে বাড়িয়ে দেন, যাতে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষদের মাঝে পৌঁছে দিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।